ये तो मेरा आगे पला पला कर न्यूज़ करने के लिए आप हाँ कौन सा न्यूज़ चैनल थाना खुलिए दिए ओ गोटा भाई कर दिसे ना अच्छा ठीक है ओ अंकल आनाले आप आपने तरन दोले देबेन হ্যাঁ এক দল দিলিও এক দল গেলও प्लीज सर आप प्लीज हेलो বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক বলা চলা দিচ্ছে বাইঙ্গা ভালো লাগতো বাংলাদেশের মাইনিং সিং তোর নাম কি আপনার এখন বাংলাদেশের পরিস্থিতি কি গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে স্বাভাবিক আছে নরমালি আছে আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলায় এসেছেন আপনারা আমরা চিকিৎসার জন্য আসছি এখন তো আমরা জানি যে এদিকে অনেকটাই ভিড়ভাড় থাকে আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে আছে মোটামুটি অন্যান্য সময়ের তুলনায় একটু কম আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন হ্যাঁ ভালোই আছে কি এবং কোথা থেকে আসছে আমরা এই রোড প্রজেক্ট আপনি তো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান তো কালকে কি হয়েছিল বা আপনাদের উপর কতটুকু এফেক্ট হয়েছে আমরা যেখানে ছিলাম ওখানে কোথায় ছিলেন আপনি আশুরাতে নারায়ণপুর তো ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেকটাই গ্রামের দিকে ছিলাম কামকাজ বন্ধ আপাতত মানে সিচুয়েশন নর্মাল না হলে গাড়ি ঘোড়া চলে গাড়ি ঘোড়া আজ থেকে চলতেছে তাও মানে हम लोग कंपनी का तरफ से जैसे एडमिनिस्ट्रेशन जैसे बोला जो नहीं अभी आप निकल सकते हैं The people can move freely. There is नो प्रॉब्लम অনেক মানে শান্তশিষ্ট কোনো সমস্যা নাই মানুষ সুন্দরভাবে চলতেছে রাস্তাঘাটে কোনো জাম জম বা কোনো লোক তাদের এরকম কোনো কিছু নাই। আচ্ছা কালকে যখন পদত্যাগ করেছিলেন আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে ছিলাম। আচ্ছা আমার এলাকায় এখানে বর্ডারের পাশেই। আচ্ছা কোনো রকম অসুবিধা হয়েছে? না কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন কোথায় যাবেন আপনি? এখন আমি চেন্নাই যাব মেডিকেলের ভিসা আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্য ক্যান্সারের। আর এখন কেমন চলছে মানে সার্বিক? এখন দেখে আসছি যেটা মানে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিকের সঙ্গে? পুলিশ প্রশাসন নাই, কিন্তু আর্মি আছে। আর্মিরা সব মানে নিয়ন্ত্রণ করতেছে, সবকিছু আর্মিরা দেখাশোনা করতেছে। আসার সময় এলাকার জনগণের সঙ্গে কথা হয়েছে, কি বললো তারা? ওরা কি বলবো, এরা বলতেছে কোথায় যাচ্ছ,
যাচ্ছি, সবাই জানে যে আমি তো ব্যবসা করি, তো সবাই জানে যে আমি ইন্ডিয়া যাব মেয়ের চিকিৎসার জন্য। আজকে ডেট ছিল, তো সবাই জানে। আশেপাশে দোকানপাটের বাজারে আখাউড়ার বাজারে সবাই জানে মোটামুটি। আজকের এই ডেটে 6 তারিখে আমার ফ্লাইট, চেন্নাই যেতে 8 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের। 2 দিন আগে যাচ্ছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ খোকন, আনিসুর রহমান খোকন। ধন্যবাদ। এই জন্যই কোম্পানি থেকে বলে দিয়েছে আসার জন্য। তো কাজ তো তাহলে এখন বন্ধ। কাজ আপাতত বন্ধ থাকে, সিচুয়েশন নর্মাল না। तो आपको आने में कोई বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম। আমি অ্যাফকনস নামক একটা কোম্পানিতে জব করি। তো এখন যেহেতু পরিস্থিতি ওখানে ঠিক নেই, তাই আজকে চলে এসেছি ওখানে। এটা কি কাজ করছে এই কোম্পানি? আমরা হচ্ছে রোডের কাজ করছি, রোড কনস্ট্রাকশনের। আপনি যেখানটায় কাজ করছেন এখানে ইন্ডিয়ান কতজন লোক রয়েছে বা ইন্ডিয়ান ছিল? প্রচুর লোক, এখনও অনেক লোক আছে, প্রায় 60-70 জন লোক আছে। আমরা আজকে এখন প্রথমে 17 জন লোক মোটামুটি এসেছি, তারপরে আরও আসছে, বাকিরাও চলে আসবে। বাকিরাও ধীরে ধীরে আসছে। তো সেখানের পরিস্থিতি কেমন, বিশেষ করে ইন্ডিয়ান হিসেবে আপনি কেমন ছিলেন? বর্তমানে পরিস্থিতি তো এখন ভালো নেই। এখন আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম, আমাদের এলাকার মধ্যে তেমন কিছু একটা হয়নি, কিন্তু আশেপাশের থেকে যা খবর পাচ্ছিলাম সেই হিসেবে মানে পরিস্থিতি ওখানে যে লোকাল পুলিশ স্টেশন সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এসব করছে আর কি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জল। आज आते वक्त कोई वायलेंस या फिर कुछ आपकी नजर पे? नहीं जानवर नहीं हुआ। आप कितने दिन के लिए गए थे बांग्लादेश में? वही जॉब ही करता हूँ, बाहर जॉब करते हैं, किस रोड जॉब। रोड जॉब। अभी सर मतलब कोई सिचुएशन फ्लेयर अप या फिर कोई वायलेंस नहीं है आज? ना फिलहाल आज नहीं। अच्छा, और कल का क्या सिचुएशन था सर? कल आप वहाँ कल हम लोग बाहर निकले ही नहीं, कैंप के अंदर थे, इसलिए बाहर निकले। और वहाँ पे सर जो माइनॉरिटी कम्युनिटीज़ है, स्पेशली जो हिंदूज़ है, उनका अभी क्या जब हाल मैं है? बाहर निकला ही नहीं तो किसी बता नहीं बता। ইয়ার এই ইন্দোবঙ্গ প্রজেক্টে, তো সেখানে আমাদের রামরাইল ব্রাহ্মণবাড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকা রাখি এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার, যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যাবে। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার নাম এবং কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আমার নাম অজিতাভ পাল। মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প। এখন প্রজেক্ট এখন কী করবে, নতুন সরকার এসে প্রজেক্ট করে, তারপর প্রজেক্ট হবে, তখন আবার আমরা আসবো। কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাবে, চিৎকার চেঁচামেচি করছে। বাকি আর ওদের কোনো ইস্যু নেই, ইন্ডিয়ার উপরে একটু আপনি কিসের জন্য আসছেন? আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। তো পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে এখনো, মানে চলছে এখন যা চলে যেভাবে হওয়ার। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি কলকাতাতে পড়াশোনা করছি। কলকাতাতে? তো বাংলাদেশে কেন? না, আমি বাংলাদেশি, কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি। তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে, তাই আসতে হচ্ছে আর কি। টিকিট অনেক আগেই কাটা ছিল, কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে থিঙ্ক করা যায়নি। তাই তো আপনি তো এখন পরিবারের জন্য চিন্তা হবে না? বুঝিনি কি বলছি, আপনি তো ইন্ডিয়ায় চলে এসেছেন, কিন্তু এখানটায় তো না, আমার ফ্যামিলিতে এমন কোনো প্রবলেম হবে না আপাতত, যা আশা করছি। কারণ আমার ফ্যামিলি কোনো এসবের সাথে জড়িত না, জাস্ট নর্মাল সিম্পল জনগণ